এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখবো। ভাটপাড়ায় বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা, অর্থাৎ এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখছি। ভাটপাড়ায় বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা, কেন্দ্রীয় বাহিনীর ওপর গুলি, তীব্র চাঞ্চল্য। ভোটের আবহে অশান্তি, তদন্তে নামলো এনআইএ। এই মুহূর্তে আরো বিস্তারিত আপনাদেরকে তথ্য দেবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময়। তন্ময়, কি জানা যাচ্ছে? যেখানে আধা সামরিক বাহিনী নামানো হয়েছে, কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে, অবজারভার নিয়োগ করা হয়েছে, তারই মাঝে ঠিক ভাটপাড়ায় উত্তেজনা, কি জানা যাচ্ছে? কিন্তু ভাটপাড়া কিন্তু উত্তেজনা উত্তেজিত হয়ে পড়ে। সেখানে কিন্তু দেখা যায় যে অর্জুন সিং এর পুত্র পবন সিং তার বাড়ির সামনে কিন্তু লক্ষ্য করে বোমাবাজি করা হয়, গুলি চালানো হয়। সেখানে কিন্তু তার যে দেহরক্ষী রয়েছে পবন সিং এর, তার পায়ে কিন্তু গুলি লাগে। পুরো ঘটনা কিন্তু একেবারে তৃণমূলের দিকে আঙুল চড়ে বিজেপির পক্ষ থেকে। এই ঘটনা নিয়ে কিন্তু আজকে তৃণমূলের এনআইএর 3 প্রতিনিধি দল তারা কিন্তু আছে। তারা ভাটপাড়া থানা আছে এবং ভাটপাড়া থানা এবং জগদ্দল থানা, এই দুটি থানাতে যায় এবং সেখান থেকে কিন্তু বেশ কিছু তথ্য জানতে চায় এবং পরবর্তীতে এই যে ঘটনা, এই ঘটনার তদন্ত হয়তো এনআইএর হাতে যাবে এমনটা কিন্তু মনে করা হচ্ছে। তন্ময়, এই ঘটনার সূচনা ঠিক কি থেকে? সূচনা যেমনটা জানা গেছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ছিল সোমবার দিন, শেষ প্রচারের দিন 27 তারিখে। ঠিক তার আগের 12 ঘন্টা আগেই কিন্তু একেবারেই আর্য সমাজ এলাকায়, সেখানে কিন্তু দেখা যায় যে প্রধানমন্ত্রী সভায় কয়েকজনকে আসতে দেবে না বলে কিন্তু বাধা দেয় তৃণমূলের লোকজন, এমনটাই অভিযোগ হয়। সেখানে কিন্তু একেবারেই সেখানে জগদ্দলের যে প্রার্থী, সেই বিজেপি প্রার্থী, সেই প্রার্থী কিন্তু একেবারে থানার সামনে বিক্ষোভ দেখাতে যাবে এমনটা কিন্তু জানা যায়। এবং তখনই কিন্তু দেখা যায় যে তৃণমূলের লোকজন যে থানার সামনে যে তৃণমূলের যে প্রার্থী সোমনাথ সেনের যে অনুগামীরা রয়েছে, তারাই কিন্তু একেবারে দেখা যায় যে থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। তখনই কিন্তু বিরোধী প্রার্থী রাজেশ কুমারের অনুগামীরা তারা কিন্তু একেবারেই পাল্টা বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত হয় অর্জুন সিং আসলে পরে কিন্তু দুই পক্ষের মধ্যে একেবারে বিশৃঙ্খলা সৃষ্টি, হাতাহাতি সৃষ্টি হয়। ঘটনাস্থলে কিন্তু উপস্থিত থাকে জগদ্দল থানা, ভাটপাড়া থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর কর্তারা। এই ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে দুই পক্ষকে কিন্তু ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে দেখা যায় যে পবন সিং এর বাড়ির সামনে গিয়ে তারা কিন্তু গুলি বোমা চালায়, এমনটাই কিন্তু অভিযোগ ছিল বিজেপির পক্ষ থেকে। বেশ, ধন্যবাদ তন্ময়। যে খবরের দিকে নজর রাখছি, ভাটপাড়ায় বিজেপি প্রার্থীর বাড়িতে এবং তার পাশাপাশি গাড়িতেও হামলা করা হয়েছে। অর্থাৎ আমরা দেখেছি প্রধানমন্ত্রী সে সভার আগে কিভাবে উত্তেজনা ছড়িয়েছিল জগদ্দলে, তারই পাশাপাশি দেখা যাচ্ছে এবারে সেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে এনআইএ। অর্থাৎ এনআইএ বা তদন্ত করবে, কারণ দ্বিতীয় দফার নির্বাচন আর কিছু ঘন্টার অপেক্ষা। তারই মাঝে উত্তেজনা যেন আরও ঘনীভূত হচ্ছে বিভিন্ন প্রান্তে। যতই চেষ্টা করছে নির্বাচন কমিশন যাতে করে এবারের দ্বিতীয় দফার নির্বাচনটাও ঠিক প্রথমবারের মতনই শান্তিপূর্ণভাবেই করানো হয়, কিন্তু তার আগেই দেখা যাচ্ছে একাধিক জায়গায় উত্তেজনা সৃষ্টি হচ্ছে।